থার্মেল দেখে বুঝতেই পারছো হয়তো কোথায় যাচ্ছি। বাকিটা সবটা দেখানো হবে তোমাদের সাথে, তো দেখতে থাকো। আর জাস্ট বাড়ির থেকে বের হলাম, তো সবটাই দেখাচ্ছি। মা দিদি ভাই সবাই আছে, আমাদেরকে ছাড়তে চলছে, তো দেখা হচ্ছে। আমরা এসেই পড়েছি এয়ারপোর্টে। ফার্স্ট টাইম আমার এক্সপিরিয়েন্স কিন্তু এয়ারপোর্টে, কখনো আসা হয়নি তেমন করে, ফার্স্ট টাইম আজকে আমরা ফ্লাই করব। তো সবটাই তোমাদের সাথে শেয়ার করছি, আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স কেমন কীটা। তো চলো দেখতে থাকো। হেই ডিয়ার অল, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। বাড়ির থেকে বেরোবার সময় তো তোমাদেরকে দেখিয়েছিলাম, মা ওরা ছাড়তে এসেছিল। গাড়ির অবধি ভিডিওটা তো মানে একটু শেয়ার করা হয়েছেই, কিন্তু ফ্লাইটে উঠা বা এয়ারপোর্টে কি করলাম, কেমন একটা নতুন অভিজ্ঞতা, সবটাই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ আমার ফোনটা ফুললি ডেড হয়ে গেছিলো। তো কিছু কারণবশত মানে কিভাবে কি হয়েছে সত্যি আমার আর জানা ছিল না, আর এমনটা হবে করেও সত্যি আমি ভাবিনি। দিদিভাই পাঠিয়েছিল, দিদিভাই ডিব্রুগড় থেকেই দিয়ে দিয়েছিল আমাদেরকে খাওয়াটা। পনির পোলাও আর পনির, ফুলকপি আলু দিয়ে একদম শুকনো শুকনো করে একটা পনিরের একটা গ্রেভি আর পনির পোলাও। কতটা পনির দেখতেই পারছো। এত তো খিদা পেয়েছিল, মেনলি মানে কথা বলার সময় ছিল না। আমি এসে জাস্ট খেয়েছি, মানে যেহেতু 12:30টার সময় খাওয়া, একটা টেনশনে কিরকম, যেহেতু ফার্স্ট ফ্লাইট না, কেমন হবে কি না কিছু জানা নেই আমার, তো একটা টেনশন কাম করছিল। কিছু ভাতটাও মানে ভালো করে খেতে পারিনি। মাছ ভাত দিয়ে মা এত ভালো একটা মাছ তরকারি বানিয়েছিল, ওটাও ভালো করে খেতে পারিনি। এখন যদি এরকম আমাদের মতন ভায়া থাকে যে অনেক দেরি অবধি তোমাদের স্টে করতে লাগতে পারে, তাহলে তোমরা কিন্তু আমাদের মতন এরকম রিটায়ারিং রুমে থাকতেই পারো। অ্যামাউন্টটা ছিল অনলি 1575 রুপিস নিয়েছে অনলি। এখান থেকে তোমরা খাওয়ারও অর্ডার দিতে পারবে। আমরা আই থিঙ্ক ডিনারটা ওখান থেকে অর্ডার দিব ভাবছি, তো ওরকম করেই। আর একদম 4টা জলের বোতল দিল, চা বানানোর জন্য প্রতিটা সামগ্রী দিয়েছে খুব সুন্দরভাবে। আর বেডগুলো, রুমটাও, ইভেন বাথরুমটাও খুব সুন্দর। উনি বানাচ্ছে চা। এমনটা দুধ চা পেলে কেমন লাগে বলো? সত্যি রুমটা কিন্তু খুব সুন্দর, মানে 1500 দিয়ে লাগছেই না যে মানে অনেকটা ইনভেস্ট করেছি সত্যি। খেয়ে টেয়ে পুরো পেট ফুল। এখন কিন্তু আমি পুরো এখন শুতে চললাম, কারণ কালকে আবার 3:30 বা 4টা নাগাদ আমাদের আবার বোর্ডিং পাস নিতে হবে। তার জন্য আমি এখন শেষ, মানে রাতে যদি ডিনার খাচ্ছি তাহলে তোমাদের সাথে আসবো, না হলে একদম কাল সকালে তোমাদের সাথে দেখা হচ্ছে। তাহলে বাই বাই। নিউ ফোন। তারপর মানে যেহেতু কাল থেকেই সুইচ অফ সুইচ অন হচ্ছিল, মোবাইলটার মেন প্রবলেম হচ্ছিল একটু সুইচ অফ সুইচ অন। তো এত দূরে ঘুরতে আসবো আর মোবাইলটা যদি আমার এরকম থাকে তাহলে মনটা কেমন করে বলো তো। আর ব্লগার বলে যেহেতু কথা, আজকাল তো একদম আমি আজকাল একটা আপডেট তোমাদের দিতে তো আমি একদম লেট করি না। তার জন্য তো তোমাদের আপডেট দেওয়ার জন্য মোবাইলটার এমন অবস্থা, কি করবো। কারণ আপডেট দেওয়া বলে না, নিজের সাথেও মেমোরিজগুলো ধরে রাখা। ওই জিনিসগুলো, এত সময় আমি এত জায়গা ঘুরেছি, কিন্তু কিছু মেমোরিজ নেই। যখন থেকে আমি ব্লগিং বা রিল ইনস্টাতে সব কিছু আপডেট দেওয়া শুরু করেছি, তখন থেকেই আমার প্রতিটা জিনিসের মুহূর্তের ফটো বা ভিডিও বলো, সব কিছু মুহূর্তগুলো আমি ধরে রাখতে পারছি। যেমনটা আমি তোমাদের সাথে শেয়ার করছি, তেমনটা আমার সাথেও রয়ে যাচ্ছে। তো তার জন্যই নিজের জন্য আমি ভাবলাম না, যা হবে দেখা যাবে, চলো আগে ফার্স্টলি মোবাইলটা বাই করি।
তো আমি একটা আইফোন 17 ফার্স্টলি পারচেস করলাম। অফিস গেছি, ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে চাটা খেয়ে অফিস গেলাম। অফিস থেকে এসেই মোবাইল শপে ঢুকলাম। আমাদের আজকে ফ্লাইট ছিল তোমার 4টা নাগাদ, 12:30 নাগাদ মোবাইল কিনে বাড়িতে এসে জাস্ট একটু লাঞ্চ করে তারপর ফ্লাইটে বসলাম। ফ্লাইটে বসে কি কি অভিজ্ঞতা হলো, খুব দারুণ অভিজ্ঞতা, খুব দারুণ এক্সপিরিয়েন্স। তোমরা যে এত কিছু শোনো না সবসময়, যে এত কিছু যে প্লেনটা ঘুরছে, উঠতে কষ্ট হচ্ছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে, কান বন্ধ হয়ে যাচ্ছে, কি কি যে শোনা যায় না, কিন্তু নিজে যখন উঠবে, যখন নিজে এক্সপিরিয়েন্স করবে তখনই সবটা বোঝা যায়। সত্যি কোনো কিছু ফিলিং হয়নি, জাস্ট দারুণ দারুণ অভিজ্ঞতা। ফার্স্ট এক্সপিরিয়েন্স আমার, কখনোই আমি ফ্লাইটে চড়িনি, তাই আমার জন্য একটা দারুণ অভিজ্ঞতা। তারপর তো এসে কলকাতার এয়ারপোর্টে নামলাম। তো এই এয়ারপোর্টটাও এতটা বড় ছিল, এতটা বড়, সবটাই ঘুরে দেখাতে পারিনি কারণ মাথাটা ভীষণ যন্ত্রণা করছিল। আর যেহেতু মোবাইলটা আমার ডেড, আমি যেহেতু কিছু আপডেট নিতে পারছিলাম না, তারপর মোবাইলটা যেহেতু নতুন, আপডেট করারও সময় কিছু পাচ্ছে না, সবসময় উড়াতুরার মধ্যে এত কিছু। তারপর এখন এসে আমরা কোথায় এসেছি সবটাই বলছি। এসেই ও পুরো মোবাইলটা ঠিক করে দিল। এবার আমরা একটু রেস্ট করে আমি তোমাদের সাথে সবটা শেয়ার করছি। চলো আমরা কোথায় আছি তোমাদের সাথেও শেয়ার করি। আমরা যেহেতু কলকাতার থেকে ডাইরেক্টলি ডিব্রুগড় থেকে ডাইরেক্টলি কলকাতায় আজকে আমাদের ল্যান্ডিং ছিল, কলকাতাতে থাকলাম। তো রাতটা আমাদের স্টে করতে লাগবে, কালকে আবার আমাদের ফ্লাইট 5টা নাগাদ। তো যেহেতু আমাদের বায়া ছিল, তো আমরা রাত্রে আবার কোথায় থাকবো, তো এর জন্য কি করলাম, একটা রিটায়ারিং রুম নিয়ে নিলাম। অনলি 1575 নিয়েছে রুমটার দাম। তোমরাও যদি এভাবে নাইট স্টে করতে হয়, তোমরাও এভাবে এইরকম রুম নিয়ে থাকতেই পারো। খুব সুন্দর, খুব সুন্দর। 1575-এ যে এত কিছু থাকে বোঝাই যাবে না। একটা রুম দেখো, টিভিতে খেলা দেখছে উনি, 4টা বোতল ওয়াটার দিল, কেটলি, চা খেয়েছি আমরা, সব কিছু পরিষ্কার পরিচ্ছন্নভাবে। আমরা একটু অগোছালো হয়ে গেছি, কিন্তু রুমগুলো খুব সুন্দর। আর এখানে আমি খুব সুন্দরভাবে সবটাই, আমার মোবাইলটাও তোমাদেরকে ব্যাক ক্যামেরা দিয়ে দেখাতে পারছি। কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাতে একদম ভুলো না। আর চলো একটু বাথরুমটা, মেনলি তো বাথরুমটাও দেখা যাক, তোমরা এখানে বসে শুতেও পারবে, এতটাই ক্লিন। ঠিক আছে, দেখাতে তাহলে ভালোভাবেই দেখাতে পারলাম তাহলে। তো তোমরা যদি কখনো এরকম এয়ারপোর্টে এসে যদি তোমাদের থাকতে অসুবিধা হয়, বা এরকম মর্নিংয়ে ফ্লাইট থাকে বা রাত্রে এসে পৌঁছে, রাতটা কাটানোর জন্য তোমরা নিশ্চয়ই এমন রিটায়ারিং রুমে থাকতেই পারো। রোল হ্যালো, উনি ডিনারের জন্য অর্ডার দিয়েছিল এগ রোল, প্রাইসটা আমি টোটালি ভুলে গেছি, এখন দিয়ে গেল ওনারা, ইউপিআই করে দিচ্ছে। তো তোমরা এখানে থাকলে খাবার চিন্তা করতে লাগবে না, তোমরা অর্ডার দিলেই ফোন নাম্বার দিয়ে দিবে, অর্ডার করলেই যেটা ইচ্ছা ওটাই খেতে পারো। শুধু প্রাইসটা একটু কস্টলি হতে পারে, কিন্তু যেটা ইচ্ছা ওটাই খেতে পারো। কলকাতাতে এসেছি, ওখানের ফুড ট্রাই না করলে হবে কি, প্রাণের কলকাতা, তাই তো কিছু একটা খেতেই হবে। তাই আজকে একটু অর্ডার করে নিলাম এগ রোল। বিলটা দেখে নিই, ট্রাভেল ফুড সার্ভিস, এখানে এয়ারপোর্টেই সবটাই পাওয়া যাচ্ছে। 360 রোল ডাবল এগ 360। এয়ারপোর্টের খাবার দাবার তো একটু দাম হবেই, ওটা ভাবলে তো আর চলবে না। 1500-এ এত ভালো রুম পেয়েছি এত কম দামে, তার জন্য খাবারটা এয়ারপোর্টের দামটা একটু বেশি হবে। তার জন্য চলো আনবক্সিং করি। দাও একটা বাইট দাও। একটা কিন্তু সস টস কিছুই দেয়নি, জাস্ট চলো বাইট দাও। কেমন?
360-তে ওয়ার্থ ইট? নো, 360-তে ওয়ার্থ ইট না, এটা 120 একটা পারফেক্ট রোল। 120টাও বেশি হয়ে যায়, তথাপিও ডাবল এগ যখন 120 একটা পারফেক্ট প্রাইস, তথাপিও এখানে যখন তো হবেই। তো খেয়ে তোমাদের সাথে টেস্টটা কেমন শেয়ার করছি। তাহলে খাওয়া দাওয়া কমপ্লিট, ডিনারটা তো হয়ে গেছে, এগ রোল খেয়ে নিয়েছি, এবার চলো শুতে যাই। তো বাই বাই, গুড নাইট।